পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সময় টেলিভিশনের বিশেষ নিয়মিত আয়োজন ইফতার বাজারে। আজকে আমরা আছি বেইলি রোডে। আজকের ইফতারের সামগ্রীগুলো কি কি এসেছে বা কি কি রেখেছেন বিক্রেতারা তাদের যেই আজকের ইফতার আয়োজনে, সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব। আমরা সকলে জানি যে আজ পবিত্র মাহে রমজান আসলেই কিন্তু মানুষের খাবার দাবারের প্রতি কিন্তু একটা অন্যরকম চাহিদা, ভালো লাগার বা সারাদিন রোজা রাখার পরে সকলেই আসলে ইফতারের পাত্রে একটি ভালো খাবার বা ভালো সুস্বাদু যেই আইটেম সেটি রাখার চেষ্টা করেন। আমরা এখন যে দেখতে পাচ্ছি যে এই যে বেইলি রোডে যে আন্ডারগ্রাউন্ডের নিচে ফুড কোর্টটি রয়েছে, সেই ফুড কোর্টে কিন্তু বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে জাম্বো রোস্ট, মানে এটা পুরোটা একটা মুরগি, সেটিকে রোস্ট করা হয়েছে এবং এখানে জালি কাবাব দেখছিলাম, পাশাপাশি পরোটা আছে, এর পাশাপাশি এখানে শিপ কাবাব আইটেম আছে, বিভিন্ন হারিয়ালি কাবাব, শিপ কাবাব থেকে শুরু, তান্দুরি চিকেন থেকে শুরু করে রেশমি কাবাব, দেশি টিক্কা, নানান ধরনের কিন্তু কাবাব এখানে রয়েছে। আমরা আসলে সাধারণত প্রথমে কিন্তু একটু পছন্দের তালিকায় কিন্তু একটু নানের সাথে কাবাব আইটেমগুলো কিন্তু অনেকেই রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে, পছন্দ করে থাকে। এবং এই যে আমরা কাবাবগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু যদি আমরা দামের কথা বলতে যাই, বেশিরভাগই কিন্তু 200 টাকা করে কিন্তু এই এক একটা স্টিক কিন্তু কাবাবের যে সামগ্রীগুলো পসরা এখানে সাজানো হয়েছে, সেগুলোর কিন্তু মূল্য তালিকা কম বেশি সবগুলোই 200 থেকে 280 টাকার মধ্যে। এক কথা যদি বলা যেতে পারে যে এই যে সারাদিন মানুষের যে কষ্ট, আল্লাহর কাছে সিয়াম সাধনার মাধ্যমে নিজেকে সংযম রেখে ইফতারের সময় সুস্বাদু, পুষ্টিকর বা পছন্দের মতো খাবারগুলো কিন্তু নিতে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রায় আসরের আজান দিচ্ছে। যারা রোজদার রয়েছেন তারা ইফতার কেনার জন্য এই বেইলি রোডে যে ফুড কোর্টটি রয়েছে সেখানে কিন্তু অনেকে হাজির হয়েছেন এবং অনেকে তাদের পছন্দ মতো কিন্তু তাদের খাবারগুলো কিনে নিচ্ছেন। আমরা দেখতেই পাচ্ছি এখানে ফিশ রোল রয়েছে, চিকেন কাবাব রয়েছে, ভ্যারাইটি আইটেম রয়েছে, নানা ধরনের আইটেম রয়েছে এখানে। শুধু একটি নয়, প্রায় 1 থেকে শুরু করে 90 পদের মতো আমরা খাবার এখানে আমরা আপনাদের এবারের রমজানে সবচেয়ে চাহিদাপূর্ণ আইটেমটা কোন? আমাদের মেইনলি সবচেয়ে অলওয়েজ যেটা কাবাব, আর আমাদের পাকের আইটেম কালাবুনা, হালিম, লেগ রোস্ট। এটাই আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা তিনি এই দোকানের বিশেষ যে সকল খাবারগুলো ছিল সেগুলো সম্পর্কে আসলে বিস্তারিত বলছিলেন। বিভিন্ন কাবাব, কালাভুনা রয়েছে, বিভিন্ন রোস্ট রয়েছে এবং এখানে মিষ্টি সামগ্রীর মধ্যেও রয়েছে বিভিন্ন জিলেপি রয়েছে। কিন্তু আমরা দেখেছি যে এবং তাদের যে জিলেপির ধরনটা আমরা দেখেছি ঘিয়ের মধ্যে বেশ কিন্তু অনেক সুন্দর করে কিন্তু পরিবেশনের মধ্যে দিয়ে তারা এই জিলাপিটা আসলে ভেজে ভেজে কিন্তু তুলছেন আমরা দেখেছি। এক কথায় যদি বলি যে এই পুরো বেইলি রোডের মধ্যে যদি বলতে চাই তাহলে কিন্তু এই ইফতার বাজারটি বা এই ইফতারের কোর্টটি, ফুড কোর্টটি কিন্তু বেশ সারা জায়গারপূর্ণ একটি দোকান। কেননা এখানে এই বেইলি রোডের আশেপাশে যে সকল ক্রেতারা রয়েছে, রোজদাররা রয়েছেন, তারা কিন্তু আসছেন এবং সন্ধ্যা আর হয়তো 1 ঘন্টা খানিক বাকি রয়েছে, 1 ঘন্টা পরে ইফতার। তারপরে আসলে
রোজার ইফতারের কার্যক্রম শুরু হবে, সেই জন্য সবাই কেনাকাটা করছেন। তো এক কথায় যদি বলতে চাই, এই ছিল আমার কাছে ঢাকা শহরের ইফতারের কেনা বেচা বা ইফতার বাজার। আমরা একটু জানবো বন্দর নগরী চট্টগ্রামের খবর, সেখানে কি অবস্থা, সেখানে কেমন চলছে ইফতার কেনাকাটা, সেটি জানার জন্য আমাদের সহকর্মী সেখানে রয়েছেন কমল দে। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ শুভ। সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ইফতার বাজার, সেই ইফতার বাজার আজকে বন্দরনগরী চট্টগ্রামের জি সিমুরের বঞ্জুর হোটেলে রয়েছে আমি কমল দে। আজকে রয়েছে আমরা নগরীর যে অভিজাত এলাকা রয়েছে জি সিরমোর, সেই জি সিরমোরের হোটেল বঞ্জুরে। বঞ্জুর তার গ্রাহকদের জন্য অন্তত 80 রকমের ইফতারের আয়োজন করেছে। আমরা শুরুটা করে মিষ্টি দিয়ে, আসলে চট্টগ্রামের কিন্তু ইফতার আয়োজন হয় একটু মিষ্টি দিয়ে, নানা রকম পেস্ট্রি রয়েছে, জিলাপি রয়েছে, কেক রয়েছে। আমরা তো এখানে যে শেফ রয়েছে জোসেফ, জোসেফের কাছে আমরা জানতে চাইবো আপনাদের আসলে মিষ্টির আইটেমের মধ্যে কি কি রয়েছে যারা ইফতার যারা করতে আসবেন। আমাদের স্পেশালি জিলাপি তো আছেই, যেটা চিরচরিত আমাদের ইফতারের আইটেম। এর সাথে আমাদের পাটিসাপটা পিঠা আছে, বেশভূষা আছে, টুলুম্বা আছে, বিভিন্ন ধরনের পেস্ট্রি কেক আছে, মাহালাবি আছে, দেন স্পেশাল কিছু ডেজার্টও আমাদের আছে, যেগুলো ডেজার্টের মধ্যে মিষ্টি আইটেমটা বেশি আধিক্যটা কেন? মিষ্টি আসলে সবাই একটু সুইটনেস পছন্দ করে। বেসিক্যালি রমজানের দিনে সবাই একটু মিষ্টি খাবার দাবারের প্রতি একটু আকৃষ্ট থাকে, এই জন্য আসলে মিষ্টির আধিক্যটাই বেশি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানকার শেফ জোসেফের সাথে। জোসেফ আমাদেরকে বলছিলেন তাদের ইফতারের মূল আইটেমে রাখা হচ্ছে মিষ্টি জাতীয় নানা রকমের মিষ্টি আইটেম রয়েছে এখানের মধ্যে। এবার আমরা ঝাল আইটেম দেখার চেষ্টা করবো। অর্থাৎ আসলে কিন্তু ইফতারের মধ্যে যেটা বিশেষত্ব থাকে, আমরা দেখতে পাচ্ছি এখানে হালিম দিয়ে আমরা শুরু করি। চট্টগ্রামের মধ্যে ইফতারের মধ্যে যে হালিমের যে বিশেষত্ব থাকে, বিশেষ করে মাটন হালিম এবং চিকেন হালিম এবং বিফ হালিম, এখানে দেখতে পাচ্ছি যে বঞ্জু তাদের গ্রাহকদের জন্য চিকেন হালিমের ব্যবস্থা করেছে। সাথে রয়েছে চিকেন হালিমের পাশাপাশি রয়েছে মাটন হালিম, রয়েছে মেজবান বিফ, এবং আমি শেফ যে রয়েছেন ফারুক ভাই জানতে চাইবো যে ইফতারের মধ্যে আমরা বিভিন্ন খাবার রয়েছে, ভাতের আইটেম কেন হচ্ছে এর মধ্যে? আসলে ইফতারের পরে অনেকে ইফতারের পরে ভাতের আইটেমটা খেতে চায় আর কি, তো সেই জন্য আমরা ইফতারের পরে প্লাস ডিনারের 50 আইটেমের মতন আমরা ডিনারের জন্য রাখছি আর কি। মেজবানি বিফ আছে, হায়দ্রাবাদ বিরিয়ানি আছে, মাটন তেহরি আছে, মাটন পায়া আছে, পরোটা আছে, চাসলিক আছে। চট্টগ্রামের মানুষ কি তাহলে ইফতারের পাশাপাশি ভাতটা কি ডিনারটা কি সেরে যায়? ডিনারটাও সেরে যায় একসাথে। বিফ মেজবান একটু খুব টেস্টি হয়। হ্যাঁ, অনেক টেস্টি আমাদের বিফ মেজবান, হায়দ্রাবাদ বিরিয়ানি, মাটন তেহরি, মাটন পায়া, পরোটা, চাসলিক। আবার পরোটা কেন? মানে আপনার একটা ভাতের আইটেম রাখলেন, আবার এই পরোটা যে মাটন পায়া আছে, পায়ার সাথে পরোটাও যায়, সেটা জন্য। এক্ষেত্রে এখানে যারা চট্টগ্রামে যারা গ্রাহক আছে তারা এখন মানে রেস্টুরেন্টগুলিতে সেই ইফতারটা সারে, ইফতারের পরে যেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন হোটেলের মধ্যে বুফে সিস্টেমটা সবচেয়ে বেশি প্রচলিত, ডিনার বেশি গুরুত্ব দিচ্ছে আর কি এখন, গেছে ডিনারটাও সেরে যাচ্ছে আর কি। এবার খাবার তো দেখলাম, খাবারের রং দেখি তো ভালো লাগছে, কিন্তু দাম কেমন, মানটা কেমন? মানও ভালো, দামও ভালো। মান কেমন ভালো? কি কি আপনাকে? সবগুলা ফ্রেশ জিনিস, আমাদের সবগুলো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়েছে, স্পাইসিগুলা যেগুলা সব ফ্রেশনেস, আর এগুলা কোনো 2 নম্বরে কোনো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয় না এখানে আমাদের বঞ্জুরে। আমরা রয়েছি এখন চট্টগ্রাম জিসি মোড়ে হোটেল বঞ্জুর। তারপরে তাদের গ্রাহকদের অন্তত 80 রকমের ইফতারের আয়োজন করেছে। চট্টগ্রামের একটা ঐতিহ্য হয়ে গেছে, ইফতারের পরপরই নামাজ পড়ে, নামাজের পরপরই তারা কিন্তু ডিনারটা সেরে নেয়। যেখানে যারা যেসব রেস্টুরেন্ট বঞ্জুরের মতো যেসব রেস্টুরেন্ট রয়েছে, তারা ইফতারের পাশাপাশি ডিনারের ব্যবস্থা রাখছে এবং বুফে ব্যবস্থা রাখছে। আমরা এখনও আছি নগরের জিসি মোড়ে বঞ্জুর হোটেলে। যে কুয়েত, তার হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত, কুয়েতের লোকজন বাঙালি যারা রয়েছে বা তারা স্থানীয় যারা রয়েছে, তারা কীভাবে ইফতার করছেন সেটা আমরা দেখে আসবো আমাদের যে কুয়েত রিপোর্টার মঈন সুমনের রিপোর্টে। দর্শক, এখন আছি কুয়েত সিটির প্রাণকেন্দ্র মুরকাবে। এখানে রয়েছে বাংলাদেশি রেস্টুরেন্ট, তবে এখানকার রেস্টুরেন্টগুলিতে কাস্টমার বিভিন্ন দেশের আছে, বাংলাদেশি, ফিলিপাইনি, ইন্ডিয়ান, পাকিস্তানি, মিশরি সহ বিভিন্ন দেশের কাস্টমার এখানে আসে। তো এইসব রেস্টুরেন্টগুলিতে কী কী ধরনের ইফতার আয়োজন করে থাকে, কী কী ইফতারে তৈরি করে থাকে, এগুলি দেখানোর চেষ্টা করব এবং এগুলির মূল্য কেমন তাও জানানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকুন। কী কী ইফতার পাওয়া যায় আপনার এখানে? আমাদের এখানে বাংলাদেশের সেম ক্যাটাগরিতেই আমরা ইফতারি দিই, এবং আমাদের চানামুড়ি, বোট, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, জিলাপি, তারপরে শাহি কাবাব, শাহি কুরমা, তার হালিম, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিকেন রোস্ট, চিকেন টিক্কা, চিকেন কাবাব, বিরিয়ানি, এবং বাংলাদেশের চাহিদা বেশি এখানে
সবসময় অর্ডার থাকে বা বিভিন্ন অর্ডার থাকে এবং কাস্টমারও অনেক চাহিদা আছে। আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার পাকিস্তানি লোক অনেক এখানে ইফতারের জন্য ভিড় করে। এখানে মিউনিসিপ্যালিটির এখানে সবসময় চেক থাকে, আমরা সেই ধরনের বানাই থাকি যেটা আমাদের কোনো ধরনের সমস্যা যেন না হয়। প্রতিদিনে এবং সপ্তাহ মাসিক সবসময় আমাদের এখানে চেক আসে মিউনিসিপ্যালিটির থেকে। আমরা ওই ধরনের সবসময় কেয়ারফুল থাকি, পরিষ্কার এবং কি মানসম্পন্ন জিনিস আমরা ব্যবহার করি। সব দিকে আমাদের সব দিকে আমার খেয়াল রাখিয়া আমাদের কাস্টমার চাহিদা মতো আমরা সব কিছু করে থাকি। আপনারা কি ধরনের ইফতার বানান এবং আপনাদের কাস্টমারগুলো কোন কোন দেশের? অল কান্ট্রি খানা বানাই আমরা, ইন্ডিয়ান, পাকিস্তানি, কুয়েতি, নেপালি, পাকিস্তানি সব খানা বানাই আমরা এখানে। কি বানান? কি ধরনের একটু বলবেন? বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, মটন বিরিয়ানি, তেয়ারি সব কিছু হয় আমাদের এখানে। বিদেশিদের কি চাইতে থাকে? বিদেশি চাহিদা বিরিয়ানি চাহিদা থাকে, বিরিয়ানি, হ্যাঁ আরবিরা কোন ধরনের বিরিয়ানি, হ্যাঁ বিরিয়ানি, হ্যাঁ বিরিয়ানি? হ্যাঁ বিরিয়ানি কি দেন আপনারা? বিরিয়ানি আপনারা চিকেন দিই, মটন দিই, দুম্বা আছে, সব কিছু, হ্যাঁ গরু আছে, বিফ, বেগুনি, আলুর চপ। কাস্টমার গরম গরম চায়, গরম গরম দিতে হয়, কাস্টমার বেশি হয়। এখানে পেঁয়াজু, বেগুনি সব বানানি হয় এখানে। এখানে হালিম আছে, বাংলাদেশি হালিম, তারপরে ট্যাংরা মাছ, বাইং মাছ, রুই মাছ, তারপরে মলা মাছ, কাতল মাছ, এগুলো সব বাংলাদেশি। এগুলো মানুষে পছন্দ করে বেশি, ইফতারের পরে এগুলো চলে আর এগুলো। আচ্ছা, আসলে ধন্যবাদ দর্শক। যেটা বলতে চাইছিলাম, এখানে যারা আছেন, যারা এই রেস্টুরেন্টে কাজ করেন, তাদের অনেকেই বললো যে এখানে শুধু বাংলাদেশি নয়, কাস্টমার আছে বিভিন্ন দেশের। সেক্ষেত্রে তাদের ওই কাস্টমার অনুযায়ী বিভিন্ন ধরনের ইফতার তৈরি করে থাকেন। তাদের মেনুতে মোটামুটি অনেকগুলো মেনু আপনাদেরকে অলরেডি দেখিয়েছি, দেখুন পিকচারে অনেকগুলো মেনু দেখেছি, অনেক ধরনের মেনু থাকে। তো এখানে আরেকটা বিষয় বলে রাখি, এই দেশে কুয়েত সরকার খুবই মানে খাদ্যদ্রব্য দিয়ে খুবই তদারকি করে থাকে। কোনো ধরনের ভুলভ্রান্তি হলে, কোনো ধরনের অপরিষ্কার হলে কিন্তু যথেষ্ট পরিমাণে ফাইন করে থাকে, রেস্টুরেন্ট বন্ধ করে দেয়। সেক্ষেত্রে তারা ওই দিকটি দেখে বিবেচনা করে ওই দিক থেকে মাথা রেখে কিন্তু তারা তাদের কার্যক্রম চালিয়ে যায়। এই ছিল আজকের মতো কুয়েত সিটি মুরগাব থেকে মঈন সুমন, সময় সংবাদ। প্রিয় দর্শক, আমরা কুয়েতে দেখলাম ইফতারের কিভাবে চলছে। এবার আবার ফিরে আসলাম বন্দরনগরী চট্টগ্রামে জিসি মোড় হোটেল বঞ্জুর তার গ্রাহক যে 180 রকমের যে ইফতারের আয়োজন করেছে সেই কথাই আমরা বলছিলাম। নানা রকমের খাবার, চিকেন ললিপপ রয়েছে, চিকেন শর্মা, সমুসা, বেগুনি। এবার আসি আমরা যেটা সচরাচর ইফতার যেটা করি সেটা হলো বেগুনি, আলুর চপ, পেঁয়াজু এবং সাথে রয়েছে ছোলা। অর্থাৎ এই যে যা ছাড়া আমাদের ইফতার জমবে না। আবার ফারুক ভাইয়ের কাছে আসে। ফারুক ভাই, আপনি বলছিলেন মানের কথা, এবার একটু দামের কথা বলেন। এখানকার যে খাবার, সুস্বাদু খাবারের দামটা কেমন? সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বা ক্রয় ক্ষমতার ভিতরেই আছে দাম। আমরা প্রাইসটা সেভাবে রাখছি। আমরা রোজার মাসে যে প্রাইসটা মিনিমাইজ করে মোটামুটি একটা রিজনেবল প্রাইসে ইফতারটা চালানোর জন্য মোটামুটি কমই আছে প্রাইস। আসলে তো ফিক্স বাজার সব আইটেম বলা যাচ্ছে না, যেগুলো আলাকাটা, যেগুলো টেক ইফতার সেল, এগুলোর জন্য আর কি প্রাইস দেওয়া আছে। যদি এখানে ইফতারের পর যদি ডিনার সারতে হয় তাহলে দামটা কত পড়ে এবং মিনিমাম 1300-1400 ভিতরে সারতে হবে আর কি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানকার সে ফারুক ভাই আমাদেরকে বলছিলেন তারা মান এবং দাম দুটি তারা তাদের সাধারণ মানুষের মধ্যে রেখেছেন এবং ভালো মানটা রেখেছেন। আমি আবারও একটু আসি সেই কর্মকর্তা জোসেফের কাছে। জোসেফ, জানতে চাইবো নানা রকম যে ইফতারের যে আয়োজন হয়, আপনাদের গ্রাহকদের সারাটা কেমন পায়? না, ইনশাল্লাহ আমাদের মোটামুটি ভালোই সাড়া পাচ্ছি আমাদের কাস্টমারের কাছ থেকে, যেহেতু আমরা খাবারের কোয়ালিটি এবং আমাদের ইনগ্রিডিয়েন্টসগুলো যেগুলো আছে সেগুলোকে আমরা প্রপার মেনটেনের মধ্যে দিয়ে রাখি। এই জন্য আমাদের সবসময় আমাদের আস্থাভাজন থাকি আমরা কাস্টমারদের কাছে। দর্শকদের কাছে কোনটা ভালো চলে, যারা গ্রাহক ঝাল আইটেম না মিষ্টি আইটেম? না, আমাদের আসলে এরকম তো না, মানে এটা কম্বাইন্ডলি চলে। কারো ঝাল পছন্দ, মানে কারো মিষ্টি পছন্দ, তো টোটালি আমাদের ভালোই সারা আছে। মেজবানের একটা ভালো আয়োজন ছিল, গরুর মেজবান, চট্টগ্রামের ঐতিহ্য এবং সাথে রয়েছে বিরিয়ানি। জি, এটা আমাদের ফ্রেশলি মেড, এটা আমাদের কাস্টমারকে কাছ থেকেও আমরা সারা পাচ্ছি এবং এটা আমাদের কিন্তু রেগুলার বুফে যেটা থাকে সেটাতেও আমরা কন্টিনিউ এটা মানে থাকে, এই মেনুটা থাকে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানকার কর্মকর্তা জোসেফের সাথে। জোসেফ আমাদেরকে বলছিলেন তারা গ্রাহকদেরকে ধরে রাখার জন্য তাদের যেসব আয়োজন রয়েছে তার সবগুলি এখানে তুলে এনেছে। বিশেষ করে আমরা চট্টগ্রামে দেখতে পাচ্ছি যে খাবার ইফতারের পরপরই কিন্তু তারা এই যে ডিনারের ব্যবস্থা করে রেখেছে। এবং জোসেফ, আপনার কাছে আবার জানতে চাই, আমরা লাইভ কিচেন দেখতে পাচ্ছি এখানে। আসলে লাইভ কিচেনে কী ধরনের ব্যবস্থা থাকে? না, আমরা কতটুকু হাইজিন মেনটেন করে মানে আমাদের খাবারগুলো প্রপারলি মেড করি
এটা বাস্তবতা দেখানোর জন্যই বেসিক্যালি আমাদের একটা লাইভ কিচেনের ব্যবস্থা করা। আমাদের কিচেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং যতটুকু আমরা সেইভাবে কাজ করছে, মানে কিভাবে কাজ করছে যেন কাস্টমাররা বুঝতে পারে, দেখতে পারে, তারা যেন এনজয় করতে পারে। এই জিনিসটাও এনজয় করার ম্যাটার, যে তার খাবারটা রেডি হচ্ছে, এখানে চলে আসতেছে ভিতরে, এটাও একটা এনজয়েবল থিংস, যার জন্যই আমাদের লাইভ কিচেনের ব্যবস্থাটা করা। ধন্যবাদ জোসেফ। আসলে আমরা দেখতে পাচ্ছিলাম চট্টগ্রামে যে ঐতিহ্যগুলি ধরে রাখা রেস্টুরেন্টগুলি কিন্তু সেই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছে। বিশেষ করে তারা হালিমের ক্ষেত্রে চট্টগ্রামে একটা ঐতিহ্য রয়েছে, তো হচ্ছে গরুর মাংস, তো মেজবানি মাংস একটা ঐতিহ্য রয়েছে, নানা ধরনের বিরিয়ানি রয়েছে। সে বিরিয়ানির পাশাপাশি আরেকটি বিষয় হলো, সেটি হলো মিষ্টির আইটেম। অর্থাৎ সবগুলি রেস্টুরেন্টে কিন্তু ইফতার একটা বড় ধরনের মিষ্টির আইটেম রাখছে এবং মিষ্টির আইটেমগুলিতে সবচেয়ে বেশি গ্রাহকরা আসছে এমনটি বলছেন এখানকার। তো আসলে সময় টেলিভিশনের যে নিয়মিত আয়োজন ইফতার বাজার, সেই ইফতার বাজারে আজকে আমরা ছিলাম চট্টগ্রামের জিসি মোড় হোটেল বঞ্জুর, যারা তাদের 80টা